আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা মূলত ইংলিশে যারা খুবই কাঁচা, ইংলিশে কিছু বোঝে না তাদের জন্য খুবই কাজে লাগবে এই ভিডিওটা। তো আমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা ইংলিশে একদম খুবই কাঁচা, তাদেরকে যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো নোট বা কোনো ইংলিশ সেন্টেন্স বা কোনো ইংলিশ ওয়ার্ড দেওয়া যায় বা তাকে বলা যায় এর মানেটা কী বা এর বাংলা মানেটা কী হবে, কোনো দাদা ভাই যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা কিন্তু অনেকটা সমস্যায় পড়ে যাই, সেটার মানে কিন্তু আমরা বলতে পারি না। তারপর দেখা যায় কোনো অফিস আদালতের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে, কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে বিভিন্ন ইংলিশ সেন্টেন্স বা ওয়ার্ড নিয়ে আমরা সমস্যায় পড়ে থাকি। তো এই সমস্ত সমস্যা থেকে কী করে বেরিয়ে আসবো বা এই সমস্ত সমস্যায় কীভাবে পড়বো না, অন্যকে না জানিয়ে বা অন্যদেরকে বুঝতে না দিয়ে আমরা কীভাবে সেই সমস্যাগুলি সমাধান করব, এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে দেখে নেই প্রসেসটা। এর জন্য সরাসরি চলে আসবে গুগলে। আসার পর এখানে সার্চ দিবে, ট্রান্সলেট লিখে সার্চ দিবে, TRANSLAT লিখে সার্চ দিবে। দেওয়ার পর ঠিক এরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে। আসার পর এখানে দেখতে পারবে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ দেওয়া আছে। তো এই দুটো জায়গায় তোমাদেরকে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। তোমরা যদি চাও যে বাংলা থেকে আমরা ইংলিশ করব, ঠিক আছে, কোনো বাংলা লেখা আছে বা কোনো বাংলা প্যারাগ্রাফ আছে, বাংলা কোনো নোট আছে, সেটাকে ইংলিশে কনভার্ট করব, তাহলে প্রথমেই তোমাকে এখানে বাংলা সিলেক্ট করতে হবে। আর যদি চাও ইংলিশ থেকে আমরা ইংলিশটাকে বাংলা করব, তাহলে ইংলিশ চুজ করতে হবে। তো আমি এখানে ইংলিশ চুজ করে দিচ্ছি। ইংলিশ সিলেক্ট করার পর এখানে আমি কী করবো, ইংলিশ থেকে বাংলা করব, তাই আমি এখানে বাংলা সিলেক্ট করব। করার পর এখানে বিভিন্ন অপশন আছে। এখানে যদি আমি কোনো টেক্সট লিখি সেটা কিন্তু আমাদেরকে বাংলা করে দিবে ট্রান্সলেট। যেমন এখানে আমি আই লিখি, আই, এখানে আমি আই ইংলিশে লিখলাম, এখানে কিন্তু বাংলা আমি হয়ে গেল। অর্থাৎ ইংলিশে যদি আই হয় সেটা বাংলা মানে আমি। ঠিক আছে, এরকম করেই ইংলিশে এখানে যে কোনো তুমি টাইপ করতে পারো বা যে কোনো সেন্টেন্স এখানে লিখতে পারো, সেটা কিন্তু বাংলা মানে এখানে সরাসরি খুব সহজে কিন্তু চলে আসবে। আর তুমি মুখে যদি কোনো ইংলিশ বলতে পারো, মুখে ইংলিশ বলেই সেটার বাংলা মানে তুমি এখানে কনভার্ট করতে পারবে। অথবা কোনো জায়গা থেকে তুমি কোনো স্ক্রিনশট নিয়ে রেখেছো, সেটার মানে তুমি বুঝতেছো না, সেখান থেকে সেই স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু খুব সহজেই সেটার বাংলা মানে তোমরা দেখতে পারবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেটার বাংলা মানে কীভাবে চলে আসে সেটা আমি দেখাচ্ছি। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এই ক্যামেরার মতো আইকনে এখানে আমি ট্যাপ দেবো, এখানে একবার ট্যাপ দেবো। দেওয়ার পর একটু লোডিং নেবে, নেওয়ার পর ডাইরেক্ট ক্যামেরা চলে আসবে। তোমরা চাইলে সরাসরি এখান থেকে ক্যামেরা থেকে ক্যাপচার করতে পারো, অথবা সাইডে দেখতে পারবে, এখানে সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যামেরার একটা লোগো রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা চাইলে নিতে পারো। আমি ঠিক কী করবো, এখানে ট্যাপ দেবো, দিয়ে আমি গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা নেওয়া আছে সেটা আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলেই কিন্তু খুব সহজেই বাংলা চলে আসবে। আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, একটু পরে কিন্তু আমাদের বাংলা এখানে চলে আসলো। ঠিক এভাবেই যে কোনো নোট, কোনো ইংলিশ সেন্টেন্স বা ওয়ার্ড খুব সহজেই কিন্তু সেটার বাংলা মানে বের করতে পারবে। এর জন্য কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না এবং কেউ জানতেও পারবে না তুমি ইংলিশে অতটাও কাছে ছিলে বা তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।